তৈরি করে ফেললাম আপনার আমার সকলেরই প্রিয় এবং খুবই পছন্দের একটি মিল্কশেক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো তরমুজের মিল্কশেক বা লাচ্ছি। এই তরমুজের মিল্কশেকটা শরীরকে সুস্থ সতেজ রাখবে, পানময় করবে। খেতে স্বাস্থ্যকর, খুবই হেলদি আর পুষ্টিগুণে ভরা। মজার এই মিল্কশেকটা তৈরি করতে লাগবে আমাদের দুধ আর লাগবে তরমুজ। তো প্রথমে আমি দুধটাকে জাল করে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যানে 1/2 লিটার দুধ নিয়েছি। 4টা সাদা এলাচ দিয়ে দিচ্ছি। সাদা এলাচটা দিলে দুধ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগবে। এভাবে আমি দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। দুধটা জাল হয়ে গেছে, এবার একটা সার্ভিং বোলে দুধটাকে ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর আমি 1 ঘন্টার জন্য এই দুধটাকে নরমাল ফ্রিজে রেখে দিব। এদিকে আমি অর্ধেক তরমুজ নিয়েছি। এবার তরমুজটাকে আমি এভাবে পিস করে কেটে নিব। আমি তরমুজটাকে একটু পাতলা পাতলা পিস করে কেটে নিচ্ছি। এতে তরমুজের ভিতর থেকে বিচিটা খুব সুন্দরভাবে ফেলে দেওয়া যাবে। এই তো আমি এভাবে তরমুজটাকে 4টা ভাগ করে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে আমি তরমুজের ভিতরে থাকা বিচিগুলো এভাবে করে ফেলে দিব। এতে ছাকার কোনো প্রয়োজন হবে না। এভাবে করে আমি সবগুলো তরমুজের বিচি এভাবে ফেলে দিচ্ছি। সবগুলো তরমুজের বিচি ফেলে দেওয়া হয়ে গেছে। এখানে আমি 3 পিস নিয়েছি, 1 পিস রেখে দিয়েছি। 3 পিসেই আমার খুব সুন্দর মতো জুস হয়ে যাবে। এবার এখানে একটা বেলের জগ নিয়েছি। এই জগের মধ্যে এভাবে করে তরমুজটাকে কেটে ছোট ছোট পিস করে নিয়ে নিব। সবটুকু তরমুজকে আমি এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে নিচ্ছি। তরমুজটা নেওয়া হয়ে গেছে। এবার ফ্রিজ থেকে দুধটা নামিয়ে নিয়েছি। এখান থেকে অর্ধেকটা দুধ আমি তরমুজের সঙ্গে দিয়ে দিব, সম্পূর্ণটা দিব না। আর দিয়ে দিব কিছুটা কিশমিশ। কিশমিশটা অবশ্যই দিবেন, এতে টক মিষ্টি একটা ভাব আসবে, খেতে খুব ভালো লাগবে। 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ, মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এরপর সবকিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে আমি 3টা গ্লাস নিয়েছি। এই মিল্কশেকটাকে আমি গ্লাসের মধ্যে পরিবেশন করব। তার আগে দিয়ে দিব কিছুটা বরফ। 3 গ্লাসের মধ্যে আমি কিছুটা বরফ দিয়ে দিচ্ছি। বরফগুলো দেওয়া হয়ে গেছে। এবার মিল্কশেকটাকে আমি গ্লাসের মধ্যে পরিবেশন করে নিব। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়েছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও তৈরি করতে আরো উৎসাহিত করে। তো আমি তো লাচ্ছিটা খেয়ে নিচ্ছি। আমার কাছে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।